হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন। 2 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। 3 নম্বরে আছে, প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো হোমো এরেক্টাস। 4 নম্বরে আছে, ভীমবেটকা গুহা অবস্থিত মধ্যপ্রদেশে। 5 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। 6 নম্বরে আছে, হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। তারপরে আছে, এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে কি বলা হতো? এর উত্তর হবে এব বলা হতো। 2 নম্বর প্রশ্ন হলো, পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায়? এর উত্তর হবে 3টি পর্যায়ে। 3 নম্বরে আছে, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। এর উত্তর হবে হরপ্পা সভ্যতা। 4 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এর উত্তর হবে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, কিভাবে এপ থেকে হোমিনিড বা দু পায়ে দাঁড়াতে পারা মানুষ সৃষ্টি হলো? দ্বিতীয় প্রশ্ন হলো, আদিম মানুষ যাযাবর ছিল কেন? 3 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার দুটি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, মেহেরগড় কোথায় অবস্থিত? আর এর সাথেই প্রশ্ন আছে, কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? তারপরে 4 নম্বরে আছে, 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, হোমো স্যাপিয়েন্স এর বৈশিষ্ট্য কি? 2 নম্বর প্রশ্ন হলো, দাবানল কি? আর এর সাথেই প্রশ্ন আছে, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? 3 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতায় শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, মহেঞ্জোদারোর স্নানাগারের বর্ণনা দাও। তারপরে 5 নম্বরে আছে, 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? আর এর সাথেই প্রশ্ন আছে, জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো, ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। তিন নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো।
4 নম্বর প্রশ্ন হলো, মেহেরগড় সভ্যতার 3টি পর্বে কি ধরনের বদল লক্ষ্য করা যায়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।